গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আগের ভিডিওটা দুপুরবেলায় শেষ করেছিলাম, তো আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। আজকে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে সন্ধ্যে 6:30। মেয়ে বাড়ি আসলো, কম্পিউটার ক্লাসে গেছিলো, তো এখন ওকে দেবো হচ্ছে দুধ চকোস দিয়ে। বিস্কুট খেতে একদম পছন্দ করে না, তাই বিস্কুটটা দিলাম না। ও যে বিস্কুটগুলো পছন্দ করে সেই বিস্কুটগুলো আমার ঘরে নেই। ও আসলে সেই ক্রিম বিস্কুট, চকলেট বিস্কুট এই সমস্ত পছন্দ করে, সেগুলো নেই, তাই দিলাম না। শোনা মা, তাড়াতাড়ি খেয়ে নাও, ম্যাডাম পড়াতে আসবে তোমাকে, বুঝেছো? দেরি করবে না খেতে। এগুলো কিন্তু ছোট হয়ে যায় আস্তে আস্তে। ঠিক আছে। আজকে আমার সোনামার একটা খেলনা ফেটে গেছে, তাই ওর খুব কষ্ট, দুঃখ মনে। ঠিক আছে, তবে ফেটে গেলে কি হবে, এইগুলো নিয়েও তো খেলতে মজা লাগছে রে। তাহলে আমারই ভালো লাগছে এগুলো ধরে, তাহলে তোর তো আরো ভালো লাগবে, বাচ্চা মানুষ। কিন্তু এগুলো ছোট হয়ে যায়। সে ঠিক আছে, ফেটে গেলেও তো খেলতে ভালো লাগছে। এই যে ওর এই খেলনাটা ফেটে গেছে। ঠিক আছে, আবার যখন হবে আবার মেলা টেলা কিনে দেবো। খেয়ে নাও মা, সময় নষ্ট করো না, ম্যাম আসবে। আর সোমনাথ এই ঘরে কি করছে তোমাদেরকে দেখাবো। দেখো, আজকে একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা হয়তো খুব খুশি হবে। এই হচ্ছে সোমনাথের প্রিন্টার। তোমাদেরকে বলেছিলাম ওর বার্থডের দিনকে সকালবেলা দিয়ে গেছে বাড়িতে এসে, সেদিনকে নানান রকম ব্লগের মধ্যে, ভিডিওর মধ্যে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই হচ্ছে আমাদের প্রিন্টার। দেখাও সোমনাথ কী করে করছো। আচ্ছা, তো দেখা যাক, 3-4 দিনে পৌঁছে গেলে ভালো। সেখানে যদি 7 দিনও হয় তাও ভালো, 7 দিন ওভার হয়ে গেলেই সেটা ভালো লাগে না শুনতে। একটা জিনিস দেখাও, এই যে প্রোডাক্টটা আমি যে পাঠাচ্ছি, কলকাতায় পাঠাচ্ছি। হ্যাঁ, কি কত টাকা লাগছে তাহলে? কত দেখতে পাচ্ছি না কেন? 84 টাকা 93 পয়সা। 84 টাকা? 93 পয়সা। এবার এই কাস্টমারটা যদি ধরো প্রোডাক্টটা নিল না, তো কাস্টমার ফোন পাচ্ছে না, মালটা যে রিটার্ন আসবে, সেই এই 84 টাকা 93 পয়সা যে আমার থেকে গেল, রিটার্ন আসবে সেই 84 টাকা 93 পয়সা আবার কাটবে। তাই? রিটার্ন বছরে একটা কি দুটো হয়, তাও সন্দেহ আছে হয় কিনা। যদি ভাই অসুবিধা নেই কোনো। কিছু কাস্টমার ফোন, এটা একটু চালাতে দেখাতাম আমি। চলো ওর হোক, হ্যাঁ, তারপরে ক্যামেরা অন করছি। রেডি হবো? কই আরে দাঁড়াও, এত তাড়াতাড়ি করলে কি করে হবে? নামগুলো মিলাতে হবে না? অনিন্দিতা মণ্ডল, কলকাতা। খুব তাড়াতাড়ি ওয়েবসাইট লঞ্চ করছি। ওয়েবসাইট? আমাদের নিজস্ব ওয়েবসাইট। ওরে না, হ্যাপি 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 হ্যাপি। নিচে কি আঠা দেয়া? তো ওর নিচে ঢোকাচ্ছ কেন? এর উপরে তো সাটিয়ে দিলে হতো। জলের রোদে ভিজে নষ্ট হয়ে যাবে না, লেখাগুলো উঠে যাবে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি কাজ ছাড়ো। বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলার চা। আজকে অনেক দিন পর বাড়িতে সন্ধ্যাবেলার চা হচ্ছে। ঠিক আছে, কারণ সাধারণত সন্ধ্যাবেলার চাটা আমরা বাইরেই খাই। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি পরে। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি, যাব হচ্ছে বাজারে। বলেছিলাম তোমাদেরকে আগের ব্লগে মনে হয় বলেছিলাম যে আজকে আমার বেরোতেই লাগবে, এত এত দরকারি কাজ। তবে হ্যাঁ, তোমাদের দুপুরের ব্লগটা, মানে আগের ব্লগটা দুপুরে শেষ করেছি, তারপরে তো বিকেলবেলা দেখতেই পেলে 5টার সময় আজকে ব্লগ পোস্ট করেছি চ্যানেলে। তারপরে 5টার সময় মেয়েকে কম্পিউটার ক্লাসে পাঠালাম, পাঠিয়ে বড় ঘরটা ফাঁকা হলো, বড় ঘরের মধ্যে আলমারি খুলে জামা কাপড়গুলো বের করে সব গোছালাম। ট্রলিটা গোছানো কমপ্লিট, বুঝতে পারলে? শুধু কসমেটিক্স কিচ্ছু নেওয়া হয়নি, শুধুমাত্র জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি। ওই কাজটা আমার ওই মানে কিছু কিছু কাজ থাকে সংসারে, যেগুলো না বাচ্চা সামনে থাকলে করা যায় না। এই ট্রলির ভিতরে জামা কাপড় নেওয়া, এগুলো মেয়ের সামনে থাকলে হয় না।
আলমারি থেকে জামা কাপড়গুলো নামাবো, আর মেয়ে দেখতে পেলেই মা এইটা নিতেই হবে, এটা নিতেই হবে, এটা নেওয়া যাবে না, এটা নাও, এটা নাও মা, এই জামাটা নাও, ওই জামাটা নাও মা, এটা নাও, এরম করেই যাবে, বাচ্চা মানুষ তো, সে কারণে ওর সামনে ওই কাজটা করা যায় না। তার জন্য ও যখন কম্পিউটার ক্লাসে গেছিলো ওই প্যাকিংয়ের কাজটা করে নিয়েছি, যে যে জামা প্যান্টগুলো প্রয়োজন সেগুলো নিয়েছি, একটা এক্সট্রা জামা নিয়েছি, তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি মেয়ের। আর আমার সব 2 না 3টে কুর্তি নিলাম, আর হচ্ছে 4টে নাইটি নিয়েছি, আর কিছু নিইনি, শাড়ি ফাড়ি নিইনি, ভালো ড্রেস কিচ্ছু নিইনি, শুধু 3টে প্লেন কুর্তি আর 4টে নাইটি, আর কিছু নিইনি। এইসব দিয়ে প্যাকিং করে ট্রলিটা গোছালাম। তারপরে হচ্ছে এই তো এইসব কাজগুলো করতে করতে তো 6টার সময় মেয়ে চলে আসলো, তারপরে তো দেখতেই পেলে। তারপরে আবার পরের ব্লগটাই এখন সন্ধ্যের থেকে শুরু করলাম। তো এখন আমি রেডি হয়েছি, যাব বাজারে, বেশ কয়েকটা দরকারি কাজ নিয়ে বেরোচ্ছি। আমি জানি না সবটা কমপ্লিট করে উঠতে পারবো কিনা, তবে হ্যাঁ প্যাকিংয়ের কাজটা তো ছিল খুব চাপ, সেটা তো আগের ব্লগেই দেখেছো, ওই কাজটাও মিটিয়ে নিয়েছি। শুধু পার্লারের কাজটা মনে হচ্ছে না আজকে হবে, মানে আমার আইব্রোটা মনে হচ্ছে না আজকে হবে, এটা কালকের জন্য ঝুলে থাকলো। আবার সেই ফ্রি হতে পারছি না, কিছুতেই ফ্রি হতে পারছি না, একটার পর একটা লেগেই আছে। আইব্রোটা আজকে হলো না, কালকে করতে হবে। আজকে বাজারে আমার এতগুলো কাজ, আমি জানি না সব কটা কাজ আজকে কমপ্লিট করতে পারবো কিনা। প্রথমত আজকে কত দিন হয়ে গেছে ঘরে কোনো ফল নেই, সোমনাথকে কোনো ফল দেওয়া হচ্ছে না, আজকে ফল নিতে হবে। 2 নম্বর হচ্ছে গাছগুলোর টব কেনার দরকার, কবে থেকে টব কেনা গাছগুলো রয়েছে ওভাবে জানি, ওভাবে 2 মাসও থাকে, কেনার সময় বলেই দিয়েছে যে এভাবে প্যাকেটের মধ্যে 2 মাসও থাকবে। টব যে এক্ষুনি আপনাকে কিনতে হবে ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ওই যে মন মানে না, মন বলছে তাড়াতাড়ি করে টবে বসিয়ে দিই। 3 নম্বর কাজ হচ্ছে আমার এই যে আমার শ্বশুরমশাইয়ের পয়লা বৈশাখে দেওয়া কুর্তিটা, আমার এত পছন্দ হয়েছে কুর্তিটা। আমি সচরাচর কিন্তু কুর্তি বলো নাইটি বলো পরি বাতিল করি, তোমরা জানোই সেটা, কত বকা দাও তার জন্য আমাকে। কিন্তু আমার শ্বশুরমশাইয়ের দেওয়া এই কালো কুর্তিটা আমার এত পছন্দ হয়েছিল, মনে লেগেছে এত পছন্দ, কিন্তু একটা জায়গায় একটু ছিঁড়ে গেছে, তো বাতিল অসম্ভব, আমার ভীষণ পছন্দের এটা। তো যেভাবে হোক এটাকে এখন সেলাই করতে দেবো, সেই সেলাই করে তারপরে আবার এটাই পরবো আমি, কারণ আমার এটা ভীষণ পছন্দ হয়েছে, কালো তো ভীষণ পছন্দ হয়েছে, তার মধ্যে পুরো কটন। আর পয়লা বৈশাখ কদিন গেল, তাই এই হচ্ছে ব্যাপার, একটা জায়গায় সেলাই একটু খুলে গেছে আর কি। আর হচ্ছে মেয়ের পায়ের নুপুর ছিঁড়ে গেছে, মেয়েটার নুপুর নেই, আর আমি মা হয়ে নুপুর পরে ছম করে ঘুরে বেড়াচ্ছি সারা বাড়ি, আমার ছোট্ট বাচ্চাটার পায়ের নুপুর নেই, কেমন একটা লাগে বলো। তোর নুপুরটা ছিঁড়ে গেছে। এই কটা কাজ রয়েছে, তো দেখি আমি কিভাবে কখন ম্যানেজ করতে পারি। আমি চলো বেরিয়ে পড়ি, সোমনাথকে বললাম বেরোতে। কি গো বেরিয়েছো? বলছে 30 বছর আগে বেরিয়ে গেছি। 35 বছর? ও মায়ের পেট থেকে বেরোনোর কথা বলিনি, ঘর থেকে বেরোনোর কথা বলেছি। কি বদ দেখেছো? এসিটা তো বন্ধ করতে হবে, এসির রিমোটটা এই সব মালের তলায় চাপা পড়ে রয়েছে মনে হয়, কি জ্বালা। ধর ডাইরেক্ট বন্ধ করে দিই, মালের তলায় মনে হয় এসির রিমোট চাপা পড়ে রয়েছে, কারণ মালগুলো সরি রিমোট বের করো, ডাইরেক্ট বন্ধ করো, ভাল লাগছে না। চলো এই ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে দাও ঘরের, ফ্যানটা বন্ধ করো। বন্ধুরা এই যে মুস্কান, ওই ছোট্ট করে যে সেলাইটা খুলে গেছে ওইটাকে দিয়ে দিলাম সেলাই করতে, আর বললাম যে 10 মিনিটের মধ্যে আসছি। চলো এবার মেয়ের নুপুরটার ব্যবস্থা করি, দেখি দোকান খোলা আছে নাকি। মেয়ের ছেঁড়া নুপুরটা নিয়েই বেরিয়েছি, আর 6-7 মাস আগে আরেকটা নুপুর ছিঁড়েছে, ওই নুপুরটাও নিয়ে বেরিয়েছি। তো 4খানা মানে দুই জোড়া নুপুর, মোট 4 পিস নুপুর নিয়ে বেরিয়েছি। আশা করি টাকা লাগবে বলে মনে হচ্ছে না আমার, দেখি। বন্ধুরা মেয়ের নুপুরটা নিয়ে নিয়েছি, নুপুরটা দারুণ দেখতে হয়েছে, বাড়িতে গিয়ে একবারে দেখাচ্ছি। নুপুরটার দাম নিল হচ্ছে 8000 টাকা, আর আগের যে 2 জোড়া নুপুর ছিল ওই 2 জোড়া নুপুর বিক্রি করে পেলাম হচ্ছে 4000 টাকা, আর তাহলে আমাকে ক্যাশ দিতে হলো 4000 টাকা। নতুন নুপুরটা 8000, ভালো হয়েছে দেখতে, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি বাড়ি। তো বন্ধুরা জনির খাবার নিলাম, বাড়ি গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ রয়্যাল ক্যানিং নেই, রয়্যাল ক্যানিং শেষ হয়ে গেছে। জনির চিকেন গ্রেভি নিয়েছি আর জনির জন্য বিস্কুট নিয়েছি, ওই রয়্যাল ক্যানিংটা শেষ হয়ে গেছে, নেই বললো দোকানে। কই ফল?
এই আমার বেঞ্চিটা ফাঁকা আছে, আর আমার মাচাটা ফাঁকা আছে আজকে। চলো সোমনাথ প্রতিশোধ নিল, প্রতিশোধ। পরশু দিনকে আমি ওকে দিয়ে চা করিয়েছি, করিয়ে আবার বাইরে গিয়ে আবার চা খেয়েছি। ওর একটা মনে মনে রাগ ছিল, হ্যাঁ আমাকে দিয়ে চা করিয়ে আবার বাইরে গিয়ে চা। ওই জন্য আজকে সন্ধেবেলা আমাকে দিয়ে চা করিয়ে আবার বাইরে এসে বলছে চা খাবো। তাহলে ফালতু ফালতু আমাকে দিয়ে করালো সন্ধেবেলা, প্রতিশোধ নিল সোমনাথ। চলো খেয়ে নি। সব কাজ মিটে গেছে, মানে শুধু টবটা কেনা হয়নি। সোমনাথ বলছে টবটা আজকে নিতে হবে না, গাছ ওই প্যাকেটের মধ্যে অনেক দিন অবধি ভালো থাকে, কোনো চিন্তা নেই। তাই বলছে, কেনার সময়ও বলেছিল বলছে টবটা আসলে পুরো উল্টো দিকে যেতে হবে আমাদেরকে, এখন উল্টো দিকে অনেকটা যেতে হবে। তাই সোমনাথ বলছে ছাড়ো, ঘুরে টুরে ঘুরতে যাবা, ঘুরতে যাও শান্তিতে, ঘুরে টুরে আসো, তারপরে টপটা নিয়ে আসা হবে। বললাম ঠিক আছে, তাই হোক। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর এই যে আমার সোনা মাম্মাম, ওর ছুটি হলো, ম্যাডাম পড়িয়ে গেল, আর ও এখন খেলতে যাবে। তো আমি এখন ওকে নতুন নপুরটা পরাবো, ঠিক আছে? তো চলো তোমাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিই, দেখিয়ে তারপরে ওকে পরিয়ে দিই। ছমছম ছমছম করতে করতে আমার মাটা খেলতে যাক, আর আমি যাই যে সোমনাথের ডালিয়াটা বসাই। আর সেরকম তো কোনো কিছু নেই এখন। চলো, এই দেখো বন্ধুরা ডিজাইনটা কেমন হয়েছে বলো কমেন্ট করে। একটু মিনা করা কাজ আছে, হ্যাঁ, আর পুরোটাই এরকম সুন্দর ডিজাইন। জানিও কেমন হয়েছে। সোনামাটাকে পরিয়ে দিই, চলো। ছমছম করে আওয়াজ হচ্ছে। আগে ওই পাটা দেখাবে। ওয়াও, পছন্দ? আগের নুপুরটা গিট বোধহয় খুলে গেছে নাকি হয়ে গেছে। ছিঁড়েই ফেলেছিলি আগের নপুরটা, অনেক দিন ধরে পরে পরে পুরো ক্ষয় হয়ে। এটা আমার চুল। দেখ ঠিক আছে নাকি বড় হচ্ছে নাকি রে? হ্যাঁ, এই যে পড়ে যাচ্ছে, খুলে খুলে যাচ্ছে। আরে টানিস না, পেছন দিয়ে টানিস না, পেছন দিয়ে টানিস না। বড় হচ্ছে। ঠিক আছে, পর তো দেখছি তোর মাপটাই তো নিয়ে। ঠিক আছে না? বড় হচ্ছে একটু। ঢিলা ঢিলা মনে হচ্ছে খুলে যাবে। লাফা দেখি খুলে যায় নাকি। এই দেখো কিরকম যেন। পেছন ঘর। চলো পরে আসছি, ভালো লাগছে না। পেছন ঘর দেখি, দূরে যা দেখি, এখানে দে পা দে দেখি। ওটাই পরিয়ে দিয়েছি ওকে, ঠিক আছে। লাফালাফি করছে, অনেক লাফালাফি করিয়ে টরিয়ে অনেক চেক করিয়ে দেখলাম যে জোরে জোরে লাফালেও কিন্তু খুলে পড়ে যাচ্ছে না, জোরে জোরে লাফালাফি করলেও খুলে পড়ে যাচ্ছে না। টানাটানি ওটা হাতে দিস না, হাত দিস না। লাফালাফি করলেও খুলে পড়ে যাচ্ছে না, কিন্তু ওই গোড়ালির পিছন দিয়ে জোরে টানলে খুলে বেরিয়ে আসছে। জোরে টানতে হচ্ছে, তাহলে খুলে বেরিয়ে আসছে। লাফালাফি করলে বেরোচ্ছে না দেখলাম। তবে রূপো ছাড়ে, পড়তে 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 অটোমেটিক রূপোটা বড় হবে, অটোমেটিক পেছন দিয়ে খুলে পড়ে যাবে, বুঝতে পারছি। তবে অত দূর পর্যন্ত আমি যাব না। দোকান, যে দোকান থেকে নিয়েছি সেই দোকানদার বললো যে 7 দিনের জন্য দোকান বন্ধ থাকবে, দোকান খুলবে না।
তো এখন আপাতত পড়ে আছে, তো খুলছে না, লাফালাফি করলেও খুলছে না, তো পড়ে আছে, পড়ে থাক। দিন 15-20-র মধ্যে ওই দোকানে যাব, গিয়ে এটা বলবো ডিজাইনটা কাটিয়ে কেটে মানে ছোট করে দিতে বলবো, বুঝলে? মানে পাল্টানোর দরকার নেই, অনেক কষ্ট করে পছন্দ করে ডিজাইনটা ওর জন্য পছন্দ করে নিয়ে এসেছি। এই ডিজাইনটা আগে পরেনি, এটা কমন ডিজাইন, বাট ও পরেনি এই ডিজাইনটা। প্রচুর ডিজাইন পড়েছে কিন্তু এইটা পরেনি, এটাও কমন, এটা পরেনি। তো অনেক পছন্দ করে নিয়ে আসলাম। কি ভাল লাগছে পাটা, দেখো। তো পরে থাক, যা হবে হবে। মানে ওই 10-12-15 দিনের মধ্যে ওটাকে কাটিয়ে ছোট করে নিয়ে আসবো। এখন প্রবলেম তো হচ্ছে না, খুলে যদি পড়ে যেত পেছন দিয়ে হাঁটা চলা করতে করতে তাও একটা কথা ছিল, তাও মনটা আরো বেশি খারাপ হতো, না পড়াতেই পারলাম না। ঠিক আছে, চা, যা, অসুবিধা নেই, যা। ঠামের বাড়ি যাবি তো? যা। যে নুপুরগুলো দোকানে দিলাম, যেগুলো ছিঁড়ে গেছিল আর কি, ফেরত দিলাম, বিক্রি করলাম বললাম, সেই নুপুরগুলো দিয়ে স্কেল দিয়ে মেপে, কিন্তু সে সেম টু সেম মাপেরই দিয়েছে। বললো যে হ্যাঁ স্কেল দিয়ে মেপে দিয়েছি, একদম সেম মাপ, ছোট বড় নেই। তারপরেও কি করে এরকম হলো জানি না, ভালো লাগছে না আর এক কাজ এমনিতেই মানে কাজ শেষ করে উঠতে পারি না, এত পেন্ডিং খুঁটিনাটি ছোটখাটো পেন্ডিং কাজ এত জমে গেছে। তার মধ্যে যখন এক কাজ দুবার করে করতে হয়, কার মাথার ঠিক থাকে বলো? আমাদের গামছা কিনতে হবে, কবে থেকে ভেবে যাচ্ছি গামছা কিনতে হবে। কারণ প্রথমত টাওয়ালে মানে গামছা বাঙালির একটা আলাদা জিনিস। টাওয়াল দিয়ে স্টাইল হয়, কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকারের গামছা শান্তি পাওয়া যায় না। এবার এটা যেহেতু আমাদের ব্রাহ্মণ বাড়িতে জানো তো তোমরা, গামছা, ভাত কাপড়, গামছা এসবের কখনো অভাব হয় না। এখন বললেই আমার কাকি শাশুড়ি, আমার শাশুড়ি, আমার জেঠি শাশুড়ি এক গাদা গামছা আমাকে দিয়ে দেবে, নতুন গামছা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে লাল গামছা, আর আমি লাল গামছা দু চোখে সহ্য করতে পারি না। কারণ বিয়ের পর থেকে আমি এত লাল গামছা ইউজ করেছি। ছাপা শাড়ি মানেই লাল শাড়ি, গামছা মানেই লাল গামছা, ছাপা শাড়ি মানেই লাল শাড়ি, গামছা মানেই লাল গামছা। বিয়ের পর থেকে এই লাল শাড়ি লাল গামছা আমি এত ইউজ করেছি, আমার মাথা নষ্ট। তো ওই জন্য দেখবে আমি এখন ছাপা শাড়ি স্টকে যে কটা রাখি, বেশিরভাগই লালটা বাদে রাখি। লালটা রাখলেও একটু আনকমনের ওপর লাল রাখি। আর এখন আমার যেটা প্রয়োজন খুব, সেটা হচ্ছে গামছা কিনতে হবে। ঘুরে এসে তারপরে বাজারে গিয়ে গামছা কিনবো। ওই লাল গামছা তো কিনবোই না, প্লাস মার দিয়া গামছাও কিনবো না। ওই মার ছাড়া যে সুতির গামছাগুলো হয়, ওই গামছাগুলো কিনবো। আজকে আসলে গামছার প্রশ্নটা হঠাৎ করে উঠে আসলো কেন বলো তো? কালকে যাবো তো এক জায়গায়, এবার আমি আলমারি খুলে টাওয়াল বের করেছিলাম, পরে ভাবলাম ধুর, টাওয়ালে বের নিয়ে স্টাইল করে লাভ নেই, গামছায় যে শান্তি সেটা টাওয়ালে নেই। তারপরে দেখলাম এই গামছাটা আমার তোলা ছিল, কোথাও ঘুরতে টুরতে গেলে এটা নিয়ে যাই, কিন্তু এটা কবে থেকে ইউজ করছি কোথাও ঘুরতে টুরতে গেলে নিয়ে যাওয়ার জন্য, এটার মধ্যে আর কিছু নেই। আর কালার দেখে তুতে কালার, বললাম না আমি লাল গামছার স্টক রাখি না বাড়িতে। তো এই গামছাটা আমার বাবা আমাকে দিয়েছিল। এখন বাথরুমের মধ্যে আমরা তিনটে গামছা রয়েছে বাথরুমে, যেটা তিনজনে ইউজ করি। আমাদের তিনজনের তিনটে গামছাই আমার বাবা দিয়েছিল। তো বুঝতে পারছো তাহলে গামছা কতদিন কেনা হয় না। তো ওই জন্য কালারিং সুন্দর ছাপা দেখে কয়েকটা নরম গামছা কেনার দরকার। কি ভাট বকছি তোমাদের সাথে তখন থেকে, গামছা পরে আসছি। বন্ধুরা, রান্নাঘরে আসলাম সোমনাথের জন্য ডালিয়া বসাতে। আর আমার মেয়ে আজকে ওই শাশুড়ি বাড়িতে গেল, ওইখান থেকে রাত্রে খেয়ে আসবে। ওখানে রাতে লুচি আলুর তরকারি হচ্ছে, তো খেয়ে আসবে। বললাম ভালো হয়েছে। তো রুই মাছ আজকে দুপুরবেলা মেয়েকে ভাত দিতে গিয়ে আমার মানে ঝড় বয়ে গেছে। রুই মাছ পছন্দ করে না, তো অনেক কষ্ট করে ভাত খেয়েছে। ভালো হয়েছে, রাতেও খেয়ে আসুক শান্তিতে পেট ভরে। আমি এদিকে ভাত খেয়ে নেবো তাহলে মাছের ঝোল দিয়ে, আর এদিকে সোমনাথকে ডালিয়া করে দিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে এই এঁঠো বাসন বলছি, মাজা বাসনগুলোকেও গোছাতে হবে। আমি আসছি পরে, কাজগুলো করে নিই। এখানে হচ্ছে পেঁপে, লেবু আর আপেল, ফল টল কেনা হয়েছে। আর জনির হচ্ছে এই জিনিসগুলো নিয়েছি, কিন্তু জনির আসল জিনিসটা পাইনি, সেটা হচ্ছে রয়্যাল ক্যানিংটা হচ্ছে জনির মাঝে মাঝে খায়। এই যে চিকেন পেডিগ্রি, এটা ভাত দিয়ে মাখিয়ে দিই আমি। আর জনির জন্য নিয়েছি কিছু বিস্কুট,
এগুলো 12 মাসই আমি কিনে থাকি, তোমাদেরকে এর আগেও প্রচুর দেখিয়েছি, তো আজকে আরেকবার দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো চলো, এই ভিডিওটা আমি আজকে কিন্তু শেষ করব না, ভিডিওটা আমি কালকে গিয়ে শেষ করব। ঠিক আছে, কন্টিনিউ চলতে থাক। মেয়ে এখন ও বাড়ি থেকে খেয়ে আসেনি, আসবে। এখন বাজে রাত্রি 10:30, আমি এখন বিছানা করে শুয়ে পড়ছি। ঠিক আছে, মানে বিছানা করা হয়েই গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। সোমনাথ হেঁটে বাড়ি আসলো, ওকে ডালিয়াটা দিলাম, খেয়ে নিল, আর আমিও ভাত খেয়ে নিয়েছি। বিছানাও করা হয়ে গেছে, আমরা এখন শুয়ে পড়বো। মেয়ে শুধু বাড়িতে ঢুকলে গেটের তালা মেরে দেবো, ব্যাস। তো তোমাদের সাথে আবার সকালবেলা দেখা করছি, কালকে গিয়ে ব্লগটা শেষ করব। ঠিক আছে, চলো, টাটা। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, আর সকালে উঠেই আগে সোমনাথের ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। চা খাওয়ার পর ও গেছে স্নান করতে, ও আসুক তারপরে খেয়ে নেবে। ঠিক আছে, তো ঘরটা ঝাড় দিলাম, দিয়ে তারপরে সোমনাথের খাবারটা দিলাম। এখন দেখি মেয়ের ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে, দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। ঘুম থেকে উঠে মুডটা একটু অফ হয়ে গেছে, কারণ দিদি আজকে কাজে আসবে না বলেছে। তো আমি তোমার অনেকদিন ধরে বলছিলে যে দিদিকে ছাড়িয়ে দাও, নতুন কাউকে দেখো, নতুন কাউকে দেখো, ছাড়িয়ে দাও, অত্যাধিক কামাই করে, অত্যাধিক কামাই করে, তোমরা প্রচুর কমেন্টও করেছিলে। তো আমি সব ফোন করেছিলাম, মানে আমাকে যখন ফোন করেছিল সকালবেলা, তখন বললো যে, মানে আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে ঘুমাচ্ছিলাম, তখন ফোনটা রিসিভ করিনি, সোমনাথ রিসিভ করেছিল। তো সোমনাথ, আমি যখন উঠলাম তখন সোমনাথ বললো যে আজকে দিদি কাজে আসবে না বলেছে, কোমরে ব্যথা হয়েছে তার জন্য। তো আমি আবার দিদির বাড়িতে ফোন করলাম, দিয়ে দিদির বৌমা ফোন ধরলো, দিয়ে আমি বললাম যে কী হয়েছে, আজকে কাজে আসবে না কেন সকালে? বললো যে তা তো জানি না, ওর বাড়িতে নেই, কোথায় গেছে, কোমরে ব্যথা নাকি। বলছে হ্যাঁ, সে সকালে বলেছিল কোমরে ব্যথা, এখন মা বাড়িতে নেই, মা কোথায় গেছে। তো আমি বললাম তাহলে তোমার শাশুড়ি মা বাড়িতে আসলে বলে দিও শাশুড়িকে, আসতে হবে না কাজে, আমি অন্য কাউকে দেখে নিচ্ছি। তা বললো যে ঠিক আছে, বলে দেবো আসলে। তো এই তো দুদিন অন্তর অন্তর কামাই করলে খুব কষ্ট হয়, সমস্যা হয়। আগের দিন রাতেও যদি বলে রাখে যে আমি কালকে আসবো না, তাও একরকম। এত বেলা করে ফোন করে যদি বলে যে আমি আসবো না, খুব প্রবলেম হয়ে যায়। আগে থেকে জানা থাকলে রাত্রিবেলা করে আমি বাসনগুলো মেজে রাখতে পারি, কত কাজ এগিয়ে রাখতে পারি রাত্রিবেলা। সেই কাজগুলো করা হয়ে থাকলে কত সুবিধা হয় সকালবেলা। তাও আমি বলে রাখি যে বিকেলবেলা কামাই করো, কোনো অসুবিধা নেই, সকালবেলা কামাই করবে না, আর যদি করো আমাকে জানাবা। সেটাও জানায় না, ছাড়িয়ে দিয়েছি। চলো, আমি এখন একটু দোকানে যাব, দেখি কি পাই। রান্না বসাতে হবে দুপুরের, ঘরে কিচ্ছু নেই, আসছি একটু পরে। যখন সমস্যা আসে না, তখন সব দিক দিয়ে সমস্যা আসে, সব বিপদ একা আসে না। কোথায় আছে? আজকে থেকেই মানে দিদিকে ছাড়ানো হলো, বা দিদি আসলো না সকালে, যাই হোক, আজকেই আমি এক জায়গায় যাব বিকেলবেলা, জানো তোমরা, অনেক দূর, সেই নিয়ে একটা গোছগাছের ব্যাপার থাকে। আর আজকেই ভোরবেলা আমার খবর হলো, সব একসাথে। পাউরুটি কিনেছি, মসুরির ডাল, আর কটা ডিম। ঘরে কাঁচা লঙ্কা নেই, দোকানে গেছিলাম, দোকানেও কাঁচা লঙ্কা নেই। আমি একটু ওই বাড়ি যাই, ঘুরে আসি, ও বাড়িতে যদি কাঁচা লঙ্কা পাই কটা নিয়ে আসি। মেয়ে পড়ছে, ছুটি হওয়ার আগে আমি টোস্ট বানাবো, মেয়ের জন্য বানাবো, আমার জন্য বানাবো, মা মেয়েতে খাবো। আর দুপুরের রান্না দেখছি পরে, দাঁড়াও। এখানে আলু, পটল, ঢ্যাঁড়স, লঙ্কা। আচ্ছা, আমার ঘরে তো কিছু ছিল না, মার কাছ থেকে নিয়ে আসলাম। আলু, পটল, ঢ্যাঁড়স, লঙ্কা সব মার কাছ থেকে নিয়ে এসেছি, সব সিদ্ধ দেব। আর এখানে ডিমও সিদ্ধ হবে, ডাল বের করে রেখেছি, ডালও সিদ্ধ হবে, সোয়াবিন বের করে রেখেছি, সোয়াবিনও সিদ্ধ হবে। আজকে সব কিছু সিদ্ধ রান্না হবে, ডাল, চাল, ডাল, পটল, আলু, ডিম, ঢেঁড়স, সোয়াবিন সব কিছু একসাথে দিয়ে, কাঁচা তেল, কাঁচা নুন, কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাওয়া হবে সব একসাথে। ঠিক আছে, তো এই আজকে প্রোগ্রাম। এখন বাজে দুপুর 1:10। মা ফোন করেছিল, মা বঙ্কিমনগরে আমার মায়ের এক বান্ধবী মতো থাকে, সেই বন্যা মাসি, চেনো হয়তো তোমরা, আমার মায়ের ব্লগে দেখেছো, আমার ব্লগেও 2-1বার দেখেছো। তো সেই বঙ্কিমনগরে ফোন করেছিল, সেই মাসি আসছে। তো মাসি বললো যে কিছু করতে হবে না, রাখ, আমি এসে সব করছি। তো আমি বললাম ঠিক আছে, তো আমি ওয়েট করে যাই, দেখি টাকা পয়সার ব্যাপারে কথা বলতে হবে, কি নেবে না নেবে, কথাবার্তা বলে দেখি।
কি কাজ করবে, কবেলা করবে, আদৌ করবে কিনা, যতক্ষণ না আসছে ততক্ষণ কথা না বলে হচ্ছে না। আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, কারণ এখন আমার হাতে একটু ফাঁকা সময় আছে। এখন যদি আমি এডিটিংটা না করি তাহলে এডিটার হবে না। আর পরের ব্লগটাও তো শুরু করতে হবে। পরের ব্লগটাও বিকেলের দিক করে বা দুপুরের দিক করে শুরু করে দেবো পরের ভিডিওটা। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, হাসি মুখেই শেষ করছি, ঠিক আছে? সমস্ত ভালো খারাপের মানে মিশিয়ে ব্লগ, মিশিয়েই আমাদের জীবন। তো হাসি মুখেই ব্লগটা শেষ করছি, কারণ তোমরা প্রচুর কমেন্ট করো, দিদিভাই তুমি গোমরা মুখ করে থাকবে না ক্যামেরা অন করে, সবসময় হাসি মুখ নিয়ে থাকবে। তো সেটাই, ক্যামেরা শুরুতে আর ক্যামেরা শেষে হাসি মুখটাই থাকবে, মাঝখানে হয়তো যেমন সময় যায় তেমন আর কি। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে আবার নেক্সট ব্লগে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।